জুলাই যে গণঅভ্যুত্থান হলো, এই গণঅভ্যুত্থানের আগে আপনাকে দেখা গেছে এটার পক্ষে ন্যারেটিভ উৎপাদন করা এবং অন্যান্য নানা ক্রিয়াশীল ভূমিকায় আপনাকে দেখা গেছে এবং তখন আপনাকে একটা নিরপেক্ষ ভূমিকায় দেখা যেত। কিন্তু অভ্যুত্থানের পরে দেখা যাচ্ছে যে আপনি ক্রমশই বিএনপির অ্যাক্টিভিস্ট বা বিএনপির বুদ্ধিজীবী বিশ্লেষক হয়ে উঠছেন। জি এর কারণটা কি একটু যদি থ্যাংক ইউ আমাদের বলতেন? থ্যাংক ইউ খুব সুন্দর কোশ্চেন। এই কোশ্চেনের মধ্যে উত্তরটা আছে, সেটা হলো আমাকে আগের থেকে দেখা যাচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষে, গণ অভ্যুত্থানের আগেই আমি গণ অভ্যুত্থানের পক্ষে। তার মানে একটা গণ অভ্যুত্থান হঠাৎ করে হয়নি। এই গণ অভ্যুত্থানটা ঘটানোর ক্ষেত্রে তার যে মিনিমাম বুদ্ধিভিত্তিক সাংস্কৃতিক কার্যক্রম, সেগুলোর সাথে আমাদের একটা যুক্ততার লম্বা ইতিহাস আছে। তো তার মানে আমি নিরপেক্ষ ছিলাম না, আমি ফ্যাসিবাদের বিপক্ষে ছিলাম, একটা পক্ষে ছিলাম। এবং তখন ফ্যাসিবাদের বিপক্ষে যারা যারা ছিল সবাই আমার মিত্র ছিল, সবাই আমার পলিটিক্যাল এজেন্সি ছিল। এবার 5 তারিখের পরে যখন এই মিত্রগুলোর মধ্যে নানা রকম বিভক্তি আসলো, সেক্ষেত্রে আমিও আমার পলিটিক্যাল সাইড বাইসে নিছি। এমন না যে আমাকে নতুন করে বিএনপি করতে হচ্ছে, আমি তো এই বলয়ে বা এই ব্লকেই ছিলাম। তো যখন এই ব্লকের মধ্যে বিভক্তি তৈরি হলো, আরও 3-4টে পার্টি দাঁড়াইলো, তৈরি হইলো, তখন আমি যেহেতু একটা লিবারাল ডেমোক্রেটিক, আমার বাণী কী ছিল 5 তারিখের পরে, রাষ্ট্র হবে ভ্যালু বেস, ইডিওলজি থাকবে সমাজে। ফলে ইডিওলজিকে আমি নাই করে দিতে বলছি না আওয়ামী লীগের মতো, হাসিনার মতো। ইডিওলজি থাকবে, যার যার ইডিওলজিক্যাল পজিশন নিয়ে তর্ক থাকবে, মত থাকবে, দ্বিমত থাকবে, বাট সেটা থাকবে সমাজে। রাষ্ট্রকে ইডিওলজিক্যাল হওয়া যাবে না। ফলে যারা ইডিওলজিক্যাল পলিটিক্স করে, আমি তাদের থেকে রাষ্ট্রকে ডিটাচ করার জন্য একটা লিবারাল ডেমোক্রেটিক ভ্যালু বেস পলিটিক্স, মূল্যবোধ ভিত্তিক, যে ভ্যালু প্লুরালিটি করবে, এরকম একটা পলিটিক্যাল এজেন্সি রাজনীতি আমি করতাম শুরুর থেকে। সেই এজেন্সির একমাত্র ধারক বাহক আকারে দাঁড়াইলো এনসিপি জামাতের সাথে জোট করার আগ পর্যন্ত। আমি তো এনসিপিরও ছিলাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তখন তো আমাকে এনসিপির মুখপাত্র বলা হইতো, এবং আমি নাগরিক ভিত্তিক রাজনীতির কথা শুরুর থেকে বলতেছি। পরে পরে পার্টির নামও নিয়ে নিল যে নাগরিক পার্টি। শুধু মানে আমার মানে কি বলবো, যে এটা তো একমাত্র ক্যাম্পেনিং, যে 5 তারিখ গণঅভ্যুত্থানের চেতনা কি, গণঅভ্যুত্থানের অনেক অনেক স্পিরিটের কথা বলা যায়। একটা বড় স্পিরিট ছিল রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক হবে, আমরা কেউ প্রজা থাকবো না, আমরা কেউ মাইম্যান থাকবো না। সো এরকম একটা নাগরিক ভিত্তিক রাজনীতি যে করে, সেটা তো একমাত্র হারাধনের একটি ছিল বিএনপি। দ্যাটস ওয়াই বিএনপির সাথে আমার একটা অ্যালায়েন্স ডেভেলপ করে গেছে। এটা এমন না যে আমার পজিশন বিএনপির দিকে আগাইতে হয়েছে, আমি আমার পজিশনে আসছি, বিএনপি আমার পজিশনের দিকে চলে আসছে। দ্যাটস ওয়াই একটা ন্যাচারাল অ্যালাই হয়েছে। এই অ্যালাইটা বিএনপির সাথে পার্টি অ্যালাই না, পলিটিক্যাল অ্যালাই। বিএনপির অনেক পার্টি পজিশনের সাথে আমার দ্বিমত আছে, সেটা আমি প্রকাশ্যে বললিও, সে কারণে বিএনপির অনেক লোক ক্ষুব্ধ হয়। যেমন গণভোটের বিরুদ্ধে ছিলাম আমি, গণভোট প্রস্তাব করছে বিএনপি, আমি তো 100% বিরুদ্ধে প্রথম দিন থেকে। আমি বলছি 2টা নির্বাচন হইতে পারে, একটা হলো গণপরিষদ এবং জাতীয় নির্বাচন। গণভোটের বিরুদ্ধে একদম আমি ম্যাথোডোলজিক্যালি ছিলাম। আজকে দেখেন গণভোট নিয়ে কত রকম সমস্যা, এবং গণভোটের এখন নানা রকম ফল্ট বের হচ্ছে, একদম ম্যাথোডোলজিক্যাল ফল্ট বের হচ্ছে। সো মানে ফলে এই প্রশ্নের আরও সহজ কাটকাট উত্তর হইল, একজন থিঙ্কার হিসাবে আমি আমার 18 বছরের যে পজিশন, একটা ডেমোক্রেটিক মূল্যবোধ ভিত্তিক যে রাজনীতি, হ্যাঁ, এবং ক্ষমতার সাথে জনতার সম্পর্ক, নাগরিক ভিত্তিক রাজনীতি, সেই পজিশনের মধ্যেই আসি। এই পজিশনের সাথে যে দলটা অ্যালাই হয়েছে, যে দলটা এদিকে চলে আসছে, একটা ডেমোক্রেটিক ধারার দিকে চলে আসছে, তার সাথে আমার অ্যালাই হয়েছে। আর যারা একটা ইডিওলজিক্যাল, সেটা হলো মুসলিম সেন্টিমেন্ট হোক বা ধর্মভিত্তিক রাজনীতি হোক, হাসিনা যেরকম চেতনা ভিত্তিক করে যাওয়ার কারণে তাদের সাথে আমার দূরত্ব তৈরি হবে, এটাই স্বাভাবিক, ইটস কোয়াইট ন্যাচারাল।